গাফিলতি তো ওই জায়গায় যে আপনি এখন পর্যন্ত প্রকৃত অপরাধীরা শনাক্ত করা সম্ভব হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, সেই প্রশাসনের যেমন গাফিলতি লক্ষ্য করেছি, একই সাথে বর্তমান যে একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারেও আমরা গাফিলতি লক্ষ্য করেছি। আপনারা জানেন যে আমাদের শাহরিয়ার আলম সাম্য যে বিগত জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের সম্মুখ সারের সহযোদ্ধা, একই সাথে সে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্যার এফ রহমান হল শাখার সাহিত্য প্রকাশনা সম্পাদক। সেই সাম্য হত্যাকাণ্ডের আজকে 9 দিন অতিবাহিত হতে চলল, এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি। আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, সেই প্রশাসনের যেমন গাফিলতি লক্ষ্য করেছি, একই সাথে বর্তমান যে একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারেও আমরা গাফিলতি লক্ষ্য করেছি। এই জন্য আমরা আজকের এই অবস্থান কর্মসূচিতে আমরা অবস্থান করছি। আজকের এই অবস্থান কর্মসূচি 9:30 থেকে শুরু হয়ে 5টা পর্যন্ত থাকবে। আপনি 100% ব্যর্থ। 9 মাসের মধ্যে আপনি বিগত 2 দশকে আপনি দেখান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু কোনো খুনের ঘটনা ঘটেনি। আপনি জুলাই আগস্টের এই 9 মাসের মধ্যেই আপনি দেখেন 2টি ঘটনা সংঘটিত হয়ে গেছে এবং একটি লাশ পাওয়া গেছে। এই ঘটনাগুলোর তো দায়ভার তারা এড়াতে পারে না। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন তো এটা অবশ্যই এখানে তাদের গাফিলতি আছে। এবং আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পড়ি, আমরা কিন্তু ক্যাম্পাসে আমরা মনে করি এটা একটা অন্যরকম একটা নিরাপদ ব্যবস্থা। আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, সারা বাংলাদেশে যদি আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিই, শিক্ষার্থী পরিচয় দিই, আমরা কিন্তু আলাদাভাবে একটি মূল্যায়ন পাই। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে একটি খুনের ঘটনা ঘটে গেছে। আমাদের ভাই জুলাই আগস্টের সম্মুখসারী সহযোদ্ধা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে 9 দিন হয়ে গেল, এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সেই ব্যবস্থা গ্রহণ, সেই জায়গা থেকে তো এই ভিসি প্রক্টর তাদের নৈতিক গাফিলতি তো ওই জায়গায় যে আপনি এখন পর্যন্ত প্রকৃত অপরাধীরা শনাক্ত করা সম্ভব হয়নি। আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত যে নাটক তৈরি করছে, এই যে উদ্যানের জায়গাটা পরিদর্শন করতে গেছে, তারপর উদ্যানের যে এই সেই, এগুলা দেখে কোনো লাভ নাই। আসলে আমরা সামগ্রিকভাবে ক্যাম্পাস একটি নিরাপদ ক্যাম্পাস চাই এবং বৃহত্তরত্বে সারা বাংলাদেশ যাতে নিরাপত্তার চাদরে থাকে এবং বাংলাদেশের যে স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে, সে ব্যাপারে আমরা খুবই সোচ্চার। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমরা চাই আজকের এই অবস্থান কর্মসূচিতে, আমরা জানি যে সারা ঢাকা শহরের যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে, আমরা এই রকম প্রোগ্রাম দিতে চাই না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি গণতান্ত্রিক ছাত্র সংগঠন। আমাদের এই 9 দিনে আমরা যে কর্মসূচি দিয়েছি, এখানে প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা আমাদের যেভাবে নৈতিকভাবে সমর্থন দিয়েছে এবং আজকেও আমাদের আমাদের যে অবস্থান কর্মসূচিতে তারা কিন্তু এসে দাঁড়িয়েছে। আমরা চাই অতি দ্রুত তাদের অপরাধীদের আইনের আওতায় আনা হোক, তা না হলে আমরা আরও বৃহত্তর কর্মসূচি দিতে পারব।